শাক নিছি, কলমি শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব, ভেন্ডি। আর ওর বাবার দোকান থেকে একটু বাজার নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ শুরু করলাম। সবাই দোয়া করবেন আমার শরীরটা যেন খুব ভালো থাকে, আমি পারি না। তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। একটা কেক নিয়ে আসলাম, দেখি খাইতে পারি কি পারি না। ভিআইপি বেকারির কেক। এই দোকানের কেক মানে এই বেকারির কেকগুলি, রুটিগুলো এতই মজা, অসাধারণ, অনেক মজা। রান্না করতে করতে একটু ফল খেয়ে নিলাম, ভালো লাগতেছিল না। আমার ছেলের এখানে খেয়ে বিসি টিসি ফেলে দিয়ে দিছি, অবস্থা আর কি। কি আনলাম, একটা বক্স নিয়ে আসছি, এটার মতো না কিছু রাখা যায়, সুন্দর আছে বক্সটা। বুটের ডাল আনছি, মরিচ আনলাম। আর আমার চাল শেষ হয়ে গেছে, তো তার দোকানে চাল ছিল, চালের বস্তা শেষ, চালটা নিয়ে আসলাম। চালটা খারাপ না, অনেক ভালো। বের হয়ে গেলাম একটু বাহিরের উদ্দেশ্যে, জামাইয়ের কাছে। তো আমি এখানে গাড়িতে উঠে গেলাম। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, ভালো ছিল, রোদ ছিল না। তো উঠে ভিডিও অন করে দিলাম, আবার অন করে দিয়ে যাচ্ছিলাম। দেখেন অনেকটা বৃষ্টি পড়ছে, অনেকটাই বৃষ্টি পড়ছে। এটা তো রাস্তা, বোঝা যাচ্ছে না, বাড়িতে বোঝা যায় কাদা কাদা হয়ে গেছে, এমন অবস্থা আর কি। তো যে যাইতে যাইতে না, যতবারই যাই ততবারই ট্রেন পড়ে। আগের দিনও বের হয়েছিলাম, কেকের ভিডিওটা দেখলে তো বুঝবেন যে 3টে ট্রেন ছিল, আজকেও ট্রেন ছিল। তো ভাবতেছিলাম যে আমার যাইতে তো ট্রেন বাদে কেন, মানে আমার কপালে শুধু ট্রেন বাদে। তো যাই হোক, চলে আসছিলাম মসজিদ রোড। মসজিদ রোডের ভিতরে যাওয়ার সময় একটা জিনিস খুব ভালো লাগছে, মানে পানি ফল দেখে দাম জিজ্ঞাসা করলাম। দাম জিজ্ঞেস করার পর দেখলাম কি আশেপাশের জায়গাগুলি খুবই সুন্দর করছে। ওই যে পেয়ারা গাছ, ওই দেখেন ওরা ময়লা তুলতেছে, পেয়ারা গাছ না মানে পেয়ারা ফলগুলির পাশে এই জায়গাগুলি অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে। এতটা সুন্দর আগে পরিষ্কার করতে দেখি নাই। সরকার চলে যাওয়ার পর থেকেই ওই যে ছেলেরা যে উদ্যোগ নিছিল, কলেজের ছেলেমেয়েরা, তখন থেকে দেখি যে এই আশেপাশের রাস্তার আশপাশগুলি বেশ পরিষ্কারই থাকে। পরিষ্কার বলতে কি ওই যে ময়লা আবর্জনা সেটা নাই, একটু কমই থাকে। তো দেখতে দেখতে সুন্দর কলা দেখে ফেললাম। কলা দেখে আমি দামও জিজ্ঞেস করছি, 150 টাকা। তো এই মনে পড়ে গেল, হ্যাঁ আমার হাজব্যান্ড তো কলা নিয়ে আসছে, এখন আমার কতগুলি কলা ঘরে, তো আমি কীভাবে এখন কলা কিনি, এই চিন্তা করে আবার চলে আসলাম। চলে আমার গন্তব্যের দিকে হাঁটতেছি। দেখেন রাস্তার কাছে অনেক কিছুই দেখলাম, ভাবলাম নেই। পরে চিন্তা করলাম যে শরীর ভালো না, এত কিছু কীভাবে টানবো, এই চিন্তা করে চলে আসলাম। এসে বইয়ের দোকানে ঢুকলাম। আমার কালাম এইটা 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 জি। হ্যাঁ, এখানে তো বেশ ভালোগুলাই আছে। না না, আমি অনেক খুঁজছি ওই পাশে, একদম লো কোয়ালিটির একটা নিছি, লো কোয়ালিটির একটা নিছি, একদম ভালো না, দাঁড়াই না। এটা কোনটো এটা এমনটা হাতে দিরা নাই ভিতরে আছে কনফার্ম না কনফার্ম। এটা কয় ফুট আছে? ইনালিল্লাহ। না আমার সোজা করলেই হবে, এত বড় করতে হবে না, আমার সোজা করেন, আমার সোজা করেন। মানে এইটা মুসরাইল, মানে এটা ইয়া করলে ঠিক হবে না। লাগছে, এখানে লাগছে।
ক্ষয় হয়ে গেছে এখান থেকে। একদম 1500 টাকা পড়ে। একদম 1500। মোবাইলটা তো আপনার ক্যামেরা করে, ভিডিও করার জন্য, ইউটিউবের ভিডিও করার জন্য। মোবাইল ক্যামেরা সব ছোট। এটা আবার ঘোরায় ঘোরায় ভিডিও করতে পারবেন, ঘোরানোর অপশনটা এটার মধ্যে এটা নাই মনে হয় না, মানে স্ট্যান্ডটা আমার ঘুরাইতে হবে না, শুধু ওই মাথাটা ধরে ঘুরাইলে হয়ে যাবে। আচ্ছা, এটার দাঁড়াবে কিভাবে? ফোনটা রাখা হবে আবার আলাদা নিতে হবে, আলাদা মাথা নিতে হবে। ওরে আল্লাহ রে, এটা আবার আলাদা কিনতে হবে নাকি? এটার সাথে আছে। এটা তো না, সরি, এটার সাথে। হ্যাঁ, এটাই তো আমি দেখতেছি, দেওয়া তো থাকারই কথা, আপনি যেভাবে বলতেছেন। আপনি ঘুরে ঘুরে লাগান। আচ্ছা, তো সেটা দামাদামি করে চলে আসলাম বইয়ের দোকানে। সামনেই বইয়ের দোকান ছিল, তো আমার কালামানিকের জন্য একটা বই নিয়ে নিলাম। ও আসলে না বই তেমন রাখতে পারে না, শুধু ছিঁড়ে ফেলে। আমি চাচ্ছিলাম আর একটু শক্ত বই, তো লোকটার কাছে নাই, 2টা বই দিল, বইটা নিয়ে নিলাম মাত্র 80 টাকা দিয়ে। তো এখান থেকে আমি ঢুকে পড়ছি। আর স্ট্যান্ডটার কথা, স্ট্যান্ডটা কিনি নাই, দাম জিজ্ঞাসা করছি, উনি অনেক দাম চাইছে। অনেক বলতে কি আমার কাছে মনে হলো অনেক, 1,500 টাকা ফিক্সড, আর কোনো দাম বলা যাবে না। তো সেখান থেকে চলে আসলাম, ভাবলাম আর একটু যাচাই করে দেখি। চলে এসে আমি স্বপ্নতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো এর মধ্যে মনে পড়ে গেলো আমি মার্কেটে ঢুকছি, আমি একটা বোরকা কিনছিলাম, বোরকাটা কি আর কি পরিবর্তন করতে হবে। তো আফসোস করতেছিলাম বোরকাটা যদি নিয়ে আসতাম, মনে ছিল না। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনার দেখলাম যে এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস। আমার চোখ পড়ে গেল ভেলপুরি নাকি বেলপুরি বলে, যাই হোক আমাদের এখানে বেলপুরি বলে। তো বেলপুরির দিকে গেলাম, যাওয়ার পরে ভাবলাম 2টা বেলপুরি খাবো। এই ছেলেদের কথা মনে পড়ে গেল। আসলে রাস্তার পাশে অনেক সুন্দর ফুল গাছ। এই গাছটা কত জি? দেখি তো। 350 টাকা? আর্টিফিশিয়াল গাছ বুঝি 350 টাকা? কম কত পারবেন? কম 300? বেশি দাম বলেন। কত করে ভাইয়া? 60 টাকা। এটি ছোটো ছোটো। একটা খান, একটা ফুক্তো দিতে, একটা খান। এটি খায় ভাঙতে গেলে আমার অনেক কষ্ট হয়, এটি সিস্টেম সামনে ঢুকায় ভাঙতে হয়, আমি ভাঙতে পারি না, খাবো কেমনি? কত নেবেন? কেজি কত সেটা বলেন। কেজি আপনার 60 টাকা বেচছি, আপনার 50 টাকা লাগবে। 40 করে। কত নেবেন? 1 কেজি দেন। তো ভেলপুরি না খেয়ে কিন্তু এগুলো কিনে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে তাদের খুশি দেখে মানে রাখা যায় না, এবছরে নতুন খাচ্ছে তারা। এগুলো খেতে ভালোই লাগে তাদের, কিন্তু আমার খুবই বিরক্তি লাগে। এগুলো ছিলতে গেলে আমার 12টা বেজে যায়, আমি যেন ছিলতে পাই না, আমি চামচ ঢুকায় ঢুকায় দিয়ে তারপর ছিলতে হয়। না হলে ছোটোবেলায় যেভাবে বাদাম কামড়ায় ছিলতাম,
এভাবে ছিলতে হয়। এটা খুব বিরক্তিকর একটা খাবার আমার কাছে মনে হয়, খেতে ভালোই লাগে। তো আমার ছেলে বড় ছেলে দেখে খুবই খুশি, তার কাছে খুবই ভালো লাগতেছিল। সে কী করবে খুশিতে, ছোট ছোট জিনিস দেখে কিন্তু তারা খুব খুশি হয়ে যায়। বেশি বড় জিনিসের দরকার নাই, আলহামদুলিল্লাহ অল্পতেই খুশি। তো এখানে পেয়ারা আনছিলাম, আমি পেয়ারা দিয়ে লবণ দিয়ে খাচ্ছি। লবণ মরিচ মাখায় আনলো আমার ছেলে, তো দিয়ে খাচ্ছিলাম। সে খুবই খুশি। আসলে সে এমন সবসময় আমি কোনো জিনিস আনলে একটু বেশি ওভার অ্যাক্টিং করে, যেন অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে। এমনি তো সে খুশি হয় যে কোনো জিনিস আনলে আর কি। তো সে খাচ্ছিল আর বারবার বলতেছিল আম্মু সেই মজা, আম্মু সেই মজা। খেতে খেতে ঝাল লেগে গেছে, কিন্তু ঝালই খেতে পারে না। ছোটো থেকে সে এমন, ঝাল খেতেই পারে না। এখন বড় হওয়ার পর একটু বকাবকি করার পর থেকে একটু একটু ঝাল খায়, তাও ঝাল খেয়ে আবার চিনি খাইতে হয় এই আর কি। তো আমার কাছে ভালো লাগলো, আমার কাছেও ভালো লাগলো। এর মধ্যে আমি আলমারিটা খুললাম, খুলে আমার ব্যাংক আছিল। এটা বের করতে যে আমার ছবি দেখছ, ছোটবেলার ছবি আপনারা দেখেন কত ছোট ছিলাম আমি। আমি এদিকে একটু ফিরে আসছে দাঁড়াও না, একটু নিয়ে না। এইটা হলো আমার ছোটবেলার ছবি। কোনটা এইটা হচ্ছে আমার আন্টি, এই সময় আমি ক্লাস 6-এ পড়ি। এটা আমার ক্লাস 6-এর ছবি, তখন আমি কেবল ক্লাস 6-এ উঠছি। আর এটা হচ্ছে আমার আম্মুর বান্ধবী, আমার মানে আমার মার বান্ধবী। আর দেখি এটা, এটা হচ্ছে আমি সে পিচ্ছি পিচ্ছি, অনেক পিচ্ছি। হাতিগুলো কি চুরি সম্ভবত, একটা কানের দুল আছে। ওইদিকে তো সে বারবার প্রশ্ন করতেছিল আম্মু এটাকে, আম্মু এটাকে। তো আমি বললাম যে এটা আমার একটা আন্টি, আমার আম্মুর বান্ধবী। আর ওইটা আমি, তো আমি ভিডিও বানাচ্ছি বলে কি আম্মু আগে না আমি গেঞ্জিটা পরে নিই, তার গেঞ্জি পরতে ভালো লাগে না, ঘরে প্রচুর গরম। তারপরে বললো আচ্ছা গেঞ্জি পরে সমস্যা নাই। তো আমার ব্যাংকটা আমি কাটবো বা নাই করি, কারণ সেই দিন আর আসবে না। যদি কোনো দিন আসতো সব কিছু ফেলে দিয়ে সেই দিনের সাথেই থাকতাম। এই যাই হোক, এখন যেই দিন আসে সেই দিন করি। এই ব্যাংকটা আমার কালামানিক কিনে আনছিল। তো তো কালামানিক কিনে আনছে, সেখান থেকে আমি কিছু টাকা রেখে দিয়েছি স্কুলের সামনে, যে 10 টাকা দিয়া কিনছে, 10 টাকা দিয়ে কিনে 30 টাকা উসুল করছে। যাই হোক, ব্যাংকটার মতো টাকা রাখা ধরছিলাম, কিছু টাকা ছিল। আমার হাজব্যান্ড শুধু 100 টাকা ফেলছে এর মধ্যে, চাইছি পরে 100 টাকা দিছে, আর দেয় নাই। পরে 200 টাকা চাইছি, সে বলছে আর দিবে না। তো তারপর সাথে বাজি ধরে বলছি 200 টাকা চাইছি দাও নাই, 500 টাকা নিব। তো সত্যি সত্যি 500 টাকা নিয়ে নিছি। সে একটু রাগ হয়েছে, তার কাছ থেকে জোর করে 500 টাকা নিছি। কেন, কি করব, আমি একটু ঘাড় তেরা মানুষ, তো চাইলে যদি না দেয় তখন তো একটু জোর করতেই হয়। বিসমিল্লাহ, বরকত বাড়াই দিলাম। বিসমিল্লাহ। আমরা কি খাবার খাইতেছি? তখন থেকে ছোটবেলা থেকে দাও। অবশ্য আমার ছেলে আমার জন্য একটা পাথরের আংটি কিনছে, 20 টাকা জমায়। কই দেখি আংটিটা, সে আনছে, আমার খুব কষ্ট মনে কিনছে, তো ভালো লাগছে। ব্যাংকটা কিনছি তাই তুই নি ব্যাংক কিনছো, সে ব্যাংক 10 টাকার ব্যাংক কিনে 30 টাকা উসুল করছে। সে ব্যাংক কিনছে, তারপর চিল্লা পাল্লা ঝাড়ি ঝুড়ি মারামারি তো আছেই, কেন তার ব্যাংক নিলাম। কেটে ফেললাম, অবশ্যই ব্যাংকটা কেটে ফেললাম। এটা একটা কাজ করব। ও, আমার ছেলে আমাকে জন্য একটা আংটি কিনছে, তো আমি রাগ করে আর কি পরিই নেই আংটিটা। আমার ভীষণ কষ্ট কিছু, সে এত লেজি, সে অঙ্ক লিখে নেয়, মাসিক পরীক্ষার অঙ্ক লিখে নেয়, কারণ সময় পায় নাই। ঠিক আছে, তো 10 টাকা রাখছিলি, তো সেই 10 টাকা তোর ভাই তোকে 20 টাকার নোট দিছে না, তাহলে আবার কিসের 10 টাকা? 10 টাকার বই এটা
আমার শোনা জানো। এই সরো। আচ্ছা আম্মা, আমি ওইটাতে 10টা টাকা তুই আগে দাঁড়াও, বিসমিল্লাহ। আচ্ছা আমরা আবার একটা ব্যাংক কিনে আবার টাকা জমাবো। আমরা দুইজন আর কেউ ঢুকাই দিব না, ঠিক আছে? এখানে আমার বড় ছেলেও কিছু টাকা রাখছে, দেখি আমিও সরো। রাখছি। আর কেউ কোনো টাকা রাখে নাই। আমি সে 10টা টাকা রাখছিল, মানে ব্যাংকটা কিনেই 10 টাকা রাখছিল। রাখার পর কি করছে জানেন? রাখার পরে ব্যাংক কিনে 10 টাকা, এই তোর 10 টাকা, এই জায়গা তোর 10 টাকা কইব। হ্যাঁ, এনে তোর 10 টাকা নিতে ফুট যা। মাশাআল্লাহ, কত টাকা। ওর ব্যাংক খুঁজে। এই ব্যাংকে টাকা জমাইতে হলে খাইতে হয় না, জমাইতে হয়। জানেন আপনারা, আমার ভাইয়া একটা ব্যাংক কিনেছে 30 টাকা দিয়ে। ব্যাংকটাতে 50 টাকা ভরছে, কিন্তু সব টাকা বের করে খেয়ে ফেলছে। ওয়াও, টাকা মাশাআল্লাহ বলো। এই তো আমি টাকা। গুনবো। 10 টাকা গুনি। এখান থেকে সরেন, তোর 10 টাকা নিয়ে তুই যা, এখন 10 হাত দূরে থাক, তুই হুদাই মার খেবি এখন। আমার ব্যাংক বই জানি। আমি এত টাকা মশলা করে কে দিছে গো? যে অনেক আগে থেকেই রাখছিলাম। 500 টাকাটা তোমার বাবার কাছে জালিয়াতি করে পাল্টাইতে হবে। এখানে কিছু, এখানে কিছু আমার টাকা আছে, আমার বড় ছেলের টাকা আছে। সে মানে আমার টাকাগুলো ব্যাংকে দেখে তার মাথায় এখন আর কোনো কাজ করতেছে না। আমার ব্যাংক কই? মাশাআল্লাহ। এটা দিয়ে আমি একটা জিনিস কিনবো। আমি বললি আমি জানি। বললি স্বর্ণের আংটি, ওরে বাবা রে বাবা, আমি নাকি স্বর্ণের আংটি কিনবো। এই টাকা দিয়ে সোনার আংটি হবে? সোনার ভরি 1,30,000 টাকা। ওরে বাবা, গোছাও, ওইটি গোছাও, ওইটি গোছাও। বিসমিল্লাহ। যে 2-5 টাকা হয়, ঠুস করে এটা কাইটতে আবার টাকা খাইয়ে ফেলে। যদি চিকেন লেগ পিস মানুষ দেখে, মুখের কি লোভ সামলিয়ে রাখা যায়? বাহ। কত হতে পারে 5,000। দেখা যাক। 5,000 না হলে কাছাকাছি তো হওয়ার কথা। বিসমিল্লাহ। তো বলো না আম্মু, কি কিনবা? হুম? কি কিনবা? কি কিনবো মানে? কি কিনবা? সেটা পরে। বিসমিল্লাহ। 2, 3, 4, 5, 6, 7, 70 টাকা। বিসমিল্লাহ। আল্লাহ আমার ছেলেকে, দাঁড়াও, দোয়া করে দিই, আল্লাহ আমার ছেলেকে জমানোর তৌফিক দান করুক, আমিন। এমন আমি কালকে একটা কিনবো। 100, জোরে জোরে। 200, এখানে 250 টাকা আছে, এখানে 250, আপনার থেকে 300, 1,000-2,000 টাকা নেব। 400, 500, 600, 7, 8, 9, 10, 1,000, 2,000, 3,000, 3,500 টাকা। আর 500 টাকা হলে একটা জিনিস কিনা যাবে, কি? সেটা বলবো না। কেনার সময় 3,500 টাকা আছে। বলো না। নো, কখনোই না। 3,500 টাকা জমাইছি। কিভাবে জমাইতে হয় দেখছো? এই টাকাগুলি, নোট টাকাগুলি, হারাই দি। এগুলো অনেক আগের টাকা। এটা তোমার আব্বু আমাকে দিছিল রাখতে, কিন্তু তার মনে ছিল না। পরে আমি এটা ব্যাংকের ভিতরে রাইখা দিছি, ভাবছিলাম দিয়ে দিব। পরে দিয়ে দিলে তো সে নিয়ে যাবে, আমার কিছু কেনা হবে না, এই চিন্তা করে না
সামনে এসে গল্প করি। আচ্ছা, এতগুলো টাকা আমাকে কিন্তু ওর আব্বু বিদেশ থেকে আসার পরে টাকা পয়সা দেয় না, একদমই দেয় না। পানি খেয়ে নি। তো ওর আব্বু টাকা পয়সা দিত না, মানে মহিষ ছিল আমাদের, দেখি সেই মহিষ কেনার পরে কিছু টাকা ভাঙতি ছিল, 2000 টাকাটা দিনে 2500 টাকা ভাঙতি ছিল। তো আমাকে বলছিল, আমরা ফেনি যাওয়ার আগে আমাকে বলছিল রেখে দাও, আমি এবার টাকাটা রেখে দিছি, আমারও স্মরণ নাই। টাকা যেন ইয়ে করছে আপনার, আমাকে দিছিল, বলছিল এই বাড়তি টাকাগুলো নিয়ে লাভ নাই, রাইখা দাও, আমাদের মানে আমার বাপের বাড়ি যাওয়ার সময়, অন্য সময় কাজে লাগবে। তো ওর না আর মনে নাই, আমার নিজেরও মনে নেই। আমি সে মাঝে আসার পরে আলমারি গুছাচ্ছি, তাড়াহুড়ো করে কাপড় চোপড় নিচে আবার ওইভাবে ডিপায় রেখে গেছিলাম, আর গুছাই নিয়ে আসে, গুছানোর পরে দেখি টাকাগুলিতে, এই টাকাগুলো যে কিসের আমারই স্মরণ আসতেছিল না। হঠাৎ করে মনে পড়ছে যে টাকাগুলো ও তো দিছিল আমাকে রাখার জন্য, তো ভাবছিলাম ওকে দিয়ে দিই, দিলে দোকানে মালটাও তুলতে পারবে। পরে চিন্তা করলাম না, আমার কিছু জিনিস লাগবে, টাকাটা রেখে দেই। পরে টাকাটা রেখে দিলাম, আর দেই নেই, তাকে মনেও করাই দিই নেই। অবশ্য মনে করাই দিলে না, নিত না, যদি বলতাম এটা আমি নিব, নিত না, এই দিকটা আবার ভালো আছে। তখন রেখে দিলাম ওই টাকাগুলো ওইভাবে। আর তো আর আমিও তেমন একটা চাই না আগের মতো, বিদেশটাকে যেভাবে চাইছি সেভাবে চাই না। কিন্তু তোমার ঘরের জন্য কিছু জিনিসই কিনবো, তাই রেখে দিছি। বলে দিছি খুশি তোমার এটা। সে বলছিল তুমি টাকা জমাই জমায় বলো কি, আমার কাছে টাকা জমাই জমায় রাইখা বলো কি তোমার টাকা, তোমার টাকা। তাই সে জানি কষ্ট না পায়, পরে সে যে এটা আমার টাকা। আচ্ছা, তো আল্লাহ হাফেজ, আজকের মতো ভিডিও এখানেই শেষ। কালকে টাকাটা নিয়ে মার্কেটে যাব, একটা জিনিস কিনবো।